সবকিছু মানিয়ে সবকিছু ভুলে গিয়ে রাকিব হোসেন ঋতু হোসেনের বিয়েটা কার সাথে ঠিক করলো? এইবারে জন্মদিনে খুব ধুমধাম আয়োজনে ঋতুর বিয়ের কথা কি সত্যি ভিউয়ার্সদের জন্য সুখবর রাখলো? ঋতুর বিয়ে কবে? ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে? ঋতুর হবু বর কে হতে গেল? ঋতুর বর কি সত্যি যেটা ঘটেছে, যেটা উঠেছে অনলাইন প্ল্যাটফর্মে বাইরের গানটিতে থাকে অনেক বড় প্রভাবশালী? তাহলে কি ঋতুর বিয়েটা ঠিক হয়ে যাওয়া, মেহেদিকে বাদ দেওয়া? মেহেদির সাথে তো রাকিব টিমের কোনো ফ্যামিলি বা তাদের সদস্যর মধ্যে এমনও কথা হয়নি ঋতুর বিয়েটা কবে হতে যায়, ঋতুর হবু বর কে হবে? ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে তোমাকে জীবন দিয়ে ভালো সেবাসি। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেক করার নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাওয়া প্রতিদিন দুপুর 12টা পর্যন্ত আমার যে ভিউয়ার্স আপু ভাইয়েরা, এইবারের মতো মেহেদি ঋতুর বিয়ের আয়োজন। মেহেদি বিয়ে করতে যাচ্ছে ঋতু হোসেন। রাকিব হোসেন সবকিছু মেনে নিয়ে এবং ভুল ভ্রান্তি ভুলে গিয়ে মেহেদি হাসানকে আপন করে নিয়ে ঋতুকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে বা মেহেদির ফ্যামিলি থেকে ঋতুকে বিয়ে নিয়ে প্রস্তাব দিচ্ছে বলে রাকিব হোসেন কি বলল? রাকিব হোসেনের চাওয়া পাওয়া আদরের ছোট বোন কি সত্যি মেহেদির বউ হবে? ঋতুর কি পড়ালেখা শেষ হয়ে গেছে? অনলাইন প্ল্যাটফর্মে কিছু রটে এবং কিছু ঘটে, সবকিছুর আয়োজনের মধ্যে আমার এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেল সব দিনের মতো এই ধরনের এন্টারটেইনমেন্ট চ্যানেল সাদামাটা রান্নার সাথে গল্পগুলা সব দিনের মতো শেয়ার করা। আমার যে আপু ভাইয়েরা সব সময়ের মতো আছেন এবং বলেন আপু কে কি বললো, কে কি করলো, তোমার আয়োজন তোমার গল্প প্রতিদিনের মতো ট্রেন্ডিং টপিক আয়োজনে ভিডিওগুলা শেয়ার করা, সবকিছুর মধ্যে কতটুকু ভালো লাগবে, কতটুকু চাওয়া পাওয়ার মধ্যে থাকবে তোমার এই গল্প ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলেও হচ্ছে, তারপরেও আমাদের এই ভিডিওগুলা দেখতে ভালো। আমার যে আপু ভাইয়েরা এতটা ভালো লাগা দিয়ে আমার এই ধরনের কমেন্ট করেন, ভিডিওগুলা দেখেন, অনেক বেশি ধৈর্য ধরে ভুল ত্রুটিগুলাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেয় এবং মেহেদি ঋতুর বিয়ের গল্প বিয়ের আয়োজন, মেহেদি ঋতুর বিয়ের কথা পাকা, দুই ফ্যামিলির বন্ডিং ঠিক হয়ে গেছে। তবে তাহলে কি এবারে মিথিলা ইয়াসিনও মিলে যাচ্ছে? যেহেতু মেহেদি হাসান আর মিথিলা এক টিমে একভাবে খুব সুন্দরভাবে মামা ঢাকার মধ্যে এতটা ভালো লাগা দিয়ে তাদের কন্টেন্ট গুলা দেয়, আর মেহেদি হাসান যদি রাকিব টিমে মিলে যায় তাহলে মিথিলা ইয়াসিনও তো মিলে যাওয়ার কথা। অনেক স্বপ্ন, অনেক ভালো লাগা ভিউয়ার্সদের রাকিব টিমে আবারও মিলে যাবে ফুল টিম মিথিলা ইয়াসিন মেহেদি হাসান। এই আয়োজনের মধ্যে ঋতুর বিয়ে হবে কিনা জানি না, তবে বিয়ে নিয়ে গল্প আয়োজন গুঞ্জন এগুলা শোনা যাচ্ছে, কতটুকু সত্যি আল্লাহই জানে। যেমন রাকিব এবং অন্তরা থাইল্যান্ড থেকে লাইভ করা আর এতটুকু ভিউয়ার্সদের উদ্দেশ্যে শেয়ার করা আল্লাহর ইশারা ছাড়া একটা দুনো নড়ে না, সেখানে বিয়ে তো দূরের কথা। তবে ঋতুর বিয়ে নিয়ে এখনো কোনো স্বপ্ন চাওয়া পাওয়া ভালো লাগে, কেননা ঋতু ফ্যামিলি ছোট মেয়ে, আদরের ছোট বোন, ভাইয়ের সাথে যেভাবে আছে, ভাইয়ের চ্যানেলে যেভাবে কন্টেন্ট দেওয়ার উদ্যোগ নিচ্ছে, নতুন টপিক বা ট্রাভেল ব্লগ করা, বাইরের কান্ট্রিতে গিয়ে খুব সুন্দর সুন্দর জায়গায় ভিডিও মেক করা, যেভাবে ভাইয়ে চাচ্ছে তেমন ভাবে বোনে ভাইয়ের চ্যানেলটাকে আগিয়ে নিতে চাচ্ছে। তো সেই দিক থেকে বিয়ে নিয়ে আজও কোনো চিন্তা ভাবনা আছে কিনা জানি না। আমার কাছে দূরের কাছে সকল আপু ভাই এদের এতটুকুর মধ্যে এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে ব্লগার নাসরিন সুমি হতে পারে, রাকিব অন্তরা ব্লগস হতে পারে, দুইটা চ্যানেল থেকে প্রতিদিনের মতো নতুনত্ব গল্প, নতুন আয়োজন, সবকিছুর মধ্যে এতটুকুই বলবো ঋতু মেহেদির বিয়েটা হলে কেমন হয়? মেহেদি ঋতুর বিয়ের গল্প বিয়ের আয়োজন, মেহেদির ফ্যামিলি থেকে রাকিব টিমে কি তাদের ফ্যামিলির কেউ আসে? ঋতুর বিয়ে নিয়ে যে গল্প, যেটা ভিউয়ার্সরা স্বপ্ন দেখছে, কাপাল জুটি হিসাবে মেহেদি ঋতুকে অনেক বেশি ভালো মানাবে। আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের জন্য এতটুকু ট্রেন্ডিং টপিকের মধ্যে যারা যেভাবে বলেন আপু তোমার গল্পগুলো এইভাবে ভালো লাগে, খুবই সাদামাটা আয়োজনে তুমি শেয়ার করো। এবার ঋতু মেহেদির বিয়ের আয়োজনটি যদি ভিউয়ার্সদের কাছে অনেক বেশি ভালো লাগা আছে, তাই দোয়া করতে থাকুন এমনটি ভাবে যেন স্বপ্নটাই সত্যি হয়ে যায়, মেহেদি যেন ঋতুর কাছে আসে বা রাকিব টিমে যোগ দিয়ে ঋতুকে মেনে নিয়ে বিয়েটা হয়ে যায়। ভিউয়ার্সদের ভালো লাগার মধ্যে কাপাল জুটি হিসেবে মেহেদি ঋতুকে খুবই ভালো মানাবে, তাই আশাও করতে পারি এই ধরনের কিছু একটা হবে ইনশাআল্লাহ। মেহেদির বিয়ে ভেঙে যাওয়া, মেহেদিকে আর বিয়ে করবে না, মেহেদির জন্য আবারও পাত্রী দেখতেছে, মেহেদির বিয়ে আবারও হবে, খুব জমজমাট আয়োজনে মেহেদির বিয়েটা হবে। তবে সত্যি বলতে ঋতুর সাথেই হবে, ঋতুর সাথে বিয়েটা হলে কেমন হয়? ঋতুর যত পোস্ট, যত আয়োজনে দেখছি ঋতু মামা হিসেবে সম্বোধন দিচ্ছে, এখানে মামা ভাগ্নির আজও কিছু হয় সেটা তো আর জানা ছিল না, তাই ছোট গল্প আয়োজনের মধ্যে প্রতিদিনই দেখা জানা সবকিছুর মধ্যে আমার এই রান্না বান্না
রান্নার মাঝে ভিডিওগুলা দাও। যারা যেমন করে বলেন আপু তোমার গল্প আয়োজন রান্না বান্নার সাথে ঋতুর গল্প, ঋতুর আয়োজন, ঋতুর বিয়ের কথা। রাকিব টিম রাকিব হোসেন ট্রাভেল ব্লগ করা, চ্যালেঞ্জ ব্লগ করা, প্রতিদিন নিয়ে ব্লগের জন্য অপেক্ষা করা, রাকিব হোসেনের ভিডিওগুলো দেখার জন্য আদর আগ্রহে অপেক্ষা করা মিলিয়ন ভিউয়ার্স। বাংলাদেশের মধ্যে টপ ইউটিউবার রাকিব হোসেন, আর রাকিব হোসেনের আদরের ছোট বোন বলে কথা। তার বিয়ে নিয়ে কতটা আয়োজন থাকবে, কতটা কথা থাকবে, কতটা ভালো লাগা থাকবে। আমার এই ভুল ত্রুটি নিয়েও আমার যে আপু ভাইয়েরা সব সময়ের মতো আমার চ্যানেলে আছেন এবং ভিডিও দেখেন, তাদের জন্য অনেক বেশি দোয়া রাখি, ভালোবাসা রাখি। খুব সুন্দর কমেন্ট, ভালো লাগা দিয়ে কথা বলেন দেখি, কিন্তু এই ধরনের ভিউ একদম নাই বললেও চলে। তারপরও প্রতিদিন দুপুর 12:30 আমার এই ভিডিওগুলো আপলোড হচ্ছে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে, তারা দেখবে সময় করে। রমজান মানেই ব্যস্ততা। এবারের মতো মেহেদি ঋতুর বিয়েটা ঠিকই হবে। রাকিব হোসেন এই সুখবরটি দেওয়া, ঋতু মেহেদির বিয়েটা হবে সামনের দিনগুলাতে অপেক্ষা করা। আমার ভিউয়ার্স বলেন বা রাকিব হোসেনের মিলিয়ন ভিউয়ার্স বলেন, অনেকে অপেক্ষা করে যাচ্ছেন মেহেদি ঋতুর বিয়ের গল্প, বিয়ের আয়োজন এই ভিডিওটি দেখার জন্য। মেহেদির বিয়েটা ঠিক হয়ে যাওয়া, আংটি পরানোর থেকে অনুষ্ঠান আয়োজন সব তারিখ ঠিক হয়ে মাঝে অনেকে অনেক রকম মন্তব্য, গল্প আমরা দেখছিলাম। মেহেদি নিজেই বলছে যে আমি বিয়ে করে ঠকিনি, আমি যে বউ পেয়েছি ইনশাআল্লাহ আমি অনেক লাভবান হয়েছি, অনেক ভালো কিছু পেয়েছি, বউ হিসাবে ভালো মানাই। তবে মেহেদি হাসান থাইল্যান্ড যাওয়া বা অন্য কান্ট্রিতে যাওয়া হয়তো আমার ভুল হতে পারে, সরি বলে। মেহেদি হাসানের বউয়ের সাথে বা ফ্যামিলির সাথে তাদের দ্বিধাদ্বন্দ্বে বিয়েটা ভেঙে যাওয়া। তবে ঋতু হোসেনকে নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন আকারে কথা বলা। আমার ভিউয়ার্স বলেন বা আপনারাই যারা যেভাবে আমার ব্লগার নাসরিন সুমি বা রাকিব মন্ত্র ব্লগ দুইটা চ্যানেল থেকে যারা এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করেন, ভিডিওগুলো দেখেন বিনোদন, তাদের জন্য এই আয়োজনটি এইভাবে তুলে ধরা। যারা যেভাবে বলেন আপু ভুল ত্রুটি হচ্ছে হবে, তার মাধ্যমেও তুমি প্রতিদিনের মতো যেভাবে কন্টিনিউ করে যাচ্ছ, টাইম অনুযায়ী ভিডিওগুলো দিচ্ছ, ব্যস্ততা অসুস্থতা থাকে তার মাধ্যমেও প্রতিদিনের ভিডিওগুলো দেওয়ার একটা টাইম করে নিয়েছি, প্রতিদিন দুপুর 12:30। যেহেতু রমজান মাস আর আমার ভিডিও কিন্তু যতটুকুই হচ্ছে আমার সন্ধ্যা 6:30 পরেই হবে। রমজান মাস উপলক্ষে এতটুকুই, সন্ধ্যা 6:30 এখন আর ভিডিও দিতে চাচ্ছি না, দুপুর 12টাই দিচ্ছি, কেননা ব্যস্ততা আমার আর আপনার যেমন হয় সবারই হচ্ছে। রমজান মাস মানে এই টাইমে ব্যস্ততা বিকাল থেকে 3টা থেকে। আর ইফতার করার পরে যদি ভিডিও দিই কেউই দেখবে না বা ভিউয়ার্স কম বল। ইফতারের পরে প্রায় 1 ঘন্টা পরে তারাবির সময় হয়ে যায়, এসে তারাবি পড়তে পড়তে এমনি অস্থিরতা দুর্বলতা চলে আসে, তাই ভিডিওগুলো ওইভাবে কেউই দেখে। আমার এই ছোট গল্প আয়োজনের মাধ্যমে মেহেদি ঋতুর বিয়ের গল্প, বিয়ের আয়োজন, বিয়ের কথা পাকা, ঋতুকে বউ সাজে কেমন লাগে, মেহেদি ঋতুর বিয়ে বা ঋতু মেহেদির বিয়ের ব্লগ, বিয়ের আয়োজন, ঋতুর বিয়ের পাকা কথা। মেহেদি ঋতুর বিয়ের পাকা কথা হয়ে গেছে। রাকিব ফ্যামিলি থেকে বা মেহেদি হাসানের ফ্যামিলি থেকে মিথিলা ইয়াসিন সহ আবারও মিলে যাচ্ছে রাকিব টিম। ঋতু হোসেনকে বিয়ে করবে মেহেদি হাসান আর ঋতু কি বিয়ে বসবে মেহেদি হাসানের সাথে বলতে পারি। সত্যি কতটুকু হয় দেখতে থাকুন, ইনশাআল্লাহ সত্যি জয় হয়, ভালো কিছুই হবে। তবে অনেক দিনের ধৈর্য, অনেক বেশি ভালো লাগার মাধ্যমে হয়তো কিছুটা সত্যি হয়ে যেতে পারে। তো মেহেদির বিয়েটা হয়ে যাওয়া ভিউয়ারদের অনেক বেশি পছন্দের আকারে থাকা, কে কি বললো, কে কি করলো। ঋতু মেহেদির বিয়েটা হলে অনেক বেশি কাপাল জুটি হিসেবে ভালো মানাবে বলে এতটুকুই আশা রাখি। মেহেদি ঋতুর বিয়ের ব্লগ। মেহেদি ঋতুর বিয়ে নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকম চাওয়া পাওয়া, অনেক বেশি ভালো লাগা। ঋতু হোসেনকে যারা অনেক বেশি ভালোবাসে, যে ভিউয়ার্সরা রাকিব হোসেনের চ্যানেলের জন্য আদর আগ্রহে অপেক্ষা করে, তবে মেহেদি হাসানের বিয়েটা ভেঙে যাওয়া, ঋতু হোসেনকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করা। তবে এইটুকু বলবো আলহামদুলিল্লাহ, রমজান মাস হোক আর না হোক কেউ ঋতু হোসেনকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করে না। যতটুকু গল্প আকারে থাকে, যতটুকু তারা বিনোদন পায়, আনন্দ পায়, এমন করে ভিডিওগুলো সম্পূর্ণ করে যাচ্ছে। আমার যে আপু ভাইয়ারা সবসময়ের মতো বলেন এবং দেখেন, আপু তুমি তোমার মতো করে প্রতিটা কন্টেন্ট প্রতিদিনের মতো টাইম ধরে আপলোড দিবা। যাদের ভালো লাগবে তারা ফুল ওয়াচ করবে, যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। আমার সাদামাটা রান্নার সাথে আমার যে আপু ভাইয়াদের সবসময়ের মতো ভালো লাগা দিয়ে কথা আছে, যা যে টপিক, যে কথা, যে কম, এগুলা ধরে পরের দিনের একটা ভিডিও বানাতে আমার নিজেরই মন মানসিকতা ভালো লাগে। যেহেতু এখন ভিউ নাই আর ভিউ নিয়ে কাইসি সেটা চলতেছে, তারপরও ছোট গল্প, নতুন আয়োজন, নতুন ভিডিওতে যতটুকু সম্ভব আমার ভিউয়ারদের জন্য নতুন গল্প। এইবারের মতো বিয়ে হতে যাচ্ছে মেহেদি ঋতুর বিয়ের ব্লগ আয়োজন নিয়ে। মেহেদি ঋতুর বিয়েটা হলে ভিউয়ারদের কেমন লাগবে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে। ঋতু মেহেদির বিয়ের আয়োজন, বিয়ের গল্প, বিয়ের কথা পাকা, ঋতুর বিয়ে কবে, ঋতু কাকে বিয়ে করবে, ঋতুর বিয়ে কবে হবে, এই টপিক গুলা নিয়ে প্রতিদিনের মতো এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা, প্রতিদিনের ভিডিও দেওয়া। প্রতিদিন দুপুর 12:30 আমার এই ভিডিওগুলো যাচ্ছে। আমি কিন্তু টাইম এদিক সেদিন করি, কেননা ভিউ আজ আছে কাল নাই, আর বিকাল সকাল যখনই আমরা ছোট
কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ইউটিউবার আমাদের জন্য সেম টাইমে ভিডিও দিতে হয়। আমার যে আপু ভাই এদের ভালো লাগার কোনো একটা অংশ আমার ভিডিওতে দেখতে দেখতে ভালো লাগবে, আমি বলবো, অনুরোধ করে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন। টেনে টেনে স্কিপ করে দেখার কারণে চ্যানেলটি একদমই ডাউন হয়ে গেছে। তাই কাউকে ওইভাবে কিছুই বলি না, শুধু বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের লাইকের কারণে আমার ভিডিওটি পৌঁছে যাবে আরো অনেক জনের কাছে। ভুল ত্রুটি যতটুকুই হচ্ছে, যারা যেভাবে দেখেন ভালো লাগা দিয়ে কথা বল। আপু তোমার এই গল্পগুলা সব সময়ের মতো এইভাবে ভালো লাগে, যেহেতু আমি ফেস দেখাই কোনো ভিডিও করি না, বা অনেক ইচ্ছে করে যে একদিন এসে সামনে হয়তো ওইভাবে ফেস টু ফেস কথা বলবো, তবে আনিজি লাগে বা কোনোদিন চেষ্ট করে যাচ্ছি না। তো ইনশাআল্লাহ এইভাবে রান্নার বা রেসিপি আকারের ভিডিওগুলা দিয়ে যেন আমি আপনাদের মনে ছোট্ট একটা জায়গা করে নিতে পারি। আমার এই সাদামাটা আয়োজন এন্টারটেনমেন্ট চ্যানেল ব্লগার নাসরিন, এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো আমি যেন ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড দিতে পারি। ঋতু মেহেদের বিয়ের আয়োজন, বিয়ের গল্প নিয়ে আমার এই ছোট্ট ভিডিও রান্না বান্নার সাথে যারা যেভাবে দেখে বলেন আপু মেহেদি ঋতুর বিয়েটা হবে নাকি হবে না, সময়ের মতো বলো এবং দেখি, তবে কখনোই হবে না আমরাও জানি, তারপরও বিনোদন আনন্দ গল্পের সাথে যতটুকু মানাচ্ছে তোমার এই ভিডিওগুলো দেখতে রান্নার সাথে সাথে অনেক বেশি ভালো লাগে বলে শেয়ার করে যাও। যারা যেভাবে দেখবে তাদের জন্য ওইভাবে কথা বলবে, তবে কারো কথায় অতটুকুই মন খারাপ না করে ভিডিও দেওয়া কখনোই বন্ধ করবা না। অনলাইন প্ল্যাটফর্ম মানে কিছু রটে কিছু ঘটে এবং চ্যানেল অফ ডাউন এটা থাকবেই, মন খারাপ করবে না। তারপরও রান্নার সাথে সাথে গল্পগুলা দিয়ে প্রতিদিনই রমজান মাস আর রমজান মাসের ব্যস্ততা কাটিয়েও কিন্তু প্রতিদিন ভিডিওগুলার সময় অনুযায়ী দুপুর 12টা 30 মিনিটে আপলোড দিয়ে যাচ্ছি। আমার যেই সকল আপু ভাইয়েরা এতটুকু ভালো লাগা দিয়ে কথা বলে, আপু তোমার এই সাদামাটা আয়োজন সব সময়ের মতো ভালো লাগার মতো যেটা থাকবে সেটা দিয়ে কথা বলবা। এন্টারটেনমেন্ট চ্যানেল ঋতু মেহেদির বিয়ের ব্লগ, ঋতুর বিয়ের আয়োজন, ঋতুর বিয়ের পাকা কথা, রাকিব হোসেন ঋতুর বিয়ে নিয়ে কি রাকিব অন্তরা তার ফুল টিম নিয়ে ট্রাভেল ব্লগ করা আর ভিউয়ারদের ট্রাভেল ব্লগ গুলো দেখতে আদর আগ্রহে অপেক্ষা করে। তবে রাকিব এবং ঋতু অন্তরা তাদের ফুল টিমের অনেক বেশি আনন্দ বিনোদন দিয়ে ভিডিওগুলো উপস্থাপনা করা। ঋতুর বিয়ে নিয়ে রাকিব অন্তরা থাইল্যান্ড থেকে লাইভ করা, ঋতুর বিয়ে কবে, ঋতু মেহেদির বিয়েটা আজও হবে কিনা, এই টাইটেল থাম্বনেল গুলা অনেক আগে যখন মেহেদি হাসান রাকিব টিমে কাজ করতো থাকতো ফ্রেন্ডশিপ থাকতো তখনকার সময় টাইটেল থাম্বনেল দেওয়া ভিউয়ার্সরা অনেক বেশি অপেক্ষা করা। ছোট গল্প সাদামাটা রান্নার সাথে আমার যে আপু ভাইয়েরা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের জন্য এইটুকু ভিডিওটি থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।